নমস্কার, সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, একটা বিষয় আছে, কারণ এটা শ্রাবণ মাস চলছে। শ্রাবণ মাস খুব গুরুত্বপূর্ণ মাস, শিবের মাস। কারণ এই শ্রাবণ মাসেই কিন্তু সমুদ্র মন্থন হয়েছিল, এবং সেই সমুদ্র মন্থনে যে গরল উঠে এসেছিল, অর্থাৎ যে বিষ উঠে এসেছিল, সেই বিষকে কিন্তু ধরে নিয়েছিল, অর্থাৎ বিষকে কিন্তু পান করেছিল স্বয়ং মহাদেব, এবং তার জন্য তার সারা বডি নীল হয়ে গেছিল, এবং তার প্রচণ্ড তখন সেই সময় তার গায়ে জ্বালা করছিল, এবং সেই মতো অবস্থায় তখন মাতা পার্বতী এসে কিন্তু তাকে রক্ষা করেছিল, এবং সেই জন্য তার গায়ের বর্ণ নীল হয়ে গেছিল, এবং তার কণ্ঠ নীল হয়ে গেছিল বলে তা এখনও কিন্তু সেই, অর্থাৎ সেই শিবের আর এক নাম বলা হয়েছে নীলকণ্ঠ। তার এই নীলকণ্ঠ তার, অর্থাৎ এখানে বলবো যে নীলকণ্ঠ বা এই শিবের পুজো এই শ্রাবণ মাসে খুব খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা সোমবার এবং প্রত্যেকটা শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন খুব শুভ রয়েছে। তাই আপনারা যারা করেন তারা তো জানেনই, এবং যারা মনে করছেন শুরু করবেন, এই শ্রাবণ মাসে বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করে পুজো করতে পারেন, খুব শুভ হবে। কিন্তু আজকের আমি আলোচনা করব যে এই শ্রাবণ মাসে যদি আপনি প্রত্যেকটা দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন 108 বার করে, তাহলে আপনার জীবনের অনেক হতাশার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনার জীবনের সুখ শান্তি সমৃদ্ধি আসবে। আপনার জীবনের দেখা গেল যে হঠাৎ করে কোনো দুর্ঘটনার যোগ আছে, সেখান থেকে আপনি রক্ষা পেতে পারেন। আপনার পরিবারের কেউ যদি অসুস্থ থাকে, তাহলে সেই জাতক জাতিকা যদি এটা শ্রবণও করে, মহামৃত্যুঞ্জয় এই মন্ত্র, সেটা অডিওর মাধ্যমেও যদি শ্রবণ করে, সে যদি নাও বলতে পারে, উচ্চারণ করতে নাও পারে, অডিওর মাধ্যমে শ্রবণ করলেও এই শ্রাবণ মাসে কিন্তু বলা হচ্ছে তার আয়ু বৃদ্ধি হবে, এবং তার যে যন্ত্রণা সেখান থেকে সে বেরোতে পারবে। তাই এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রর গুরুত্ব কিন্তু ভীষণ, এবং এটা সায়েন্সও বলছে যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র যখন আমরা উচ্চারণ করি, তার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের এমন কিছু অঙ্গ প্রত্যঙ্গর ভাইব্রেশন হয়, যে ভাইব্রেশনের কারণে আমাদের জীবনের অনেক কিছু জিনিস চেঞ্জ হয়, পরিবর্তন হয়, এবং যেগুলো আমাদের সুখ শান্তি সমৃদ্ধির জন্য প্রয়োজন হয়। তাই মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিয়ে এখানে অনেক ধরনের বিভিন্ন কাহিনী রয়েছে, এবং পৌরাণিক বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র কে রচনা করলেন, কেনই বা এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র রচনা হলো, সত্যি কি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠে বিগত দিনে কেউ তার আয়ু বৃদ্ধি করেছিল? হ্যাঁ, করেছিল। সেটা নিয়েই আজকের আলোচনা। প্রথম অবস্থায় দেখুন যে শিবের পরম ভক্ত ছিলেন এক ঋষি, তেনার নাম ছিলেন শ্রীখণ্ড। আমাদের এখানে শাস্ত্রে বিভিন্ন জায়গায় শিব তত্ত্বে রয়েছে, এবং শ্রীখণ্ড তার শিবের মহাদেবের ভক্ত ছিলেন, কিন্তু তার সন্তান ছিল না। সন্তানের কষ্ট, তার একটা জ্বালা যন্ত্রণা সহ্য করত। আমি সেই জন্যই বললাম, এই শ্রাবণ মাসে সন্তান যাদের আসছে না, খুব ভীষণ ভীষণ একটা জাগ্রত তিথি রয়েছে। তাই তার সন্তান ছিল না। তিনি কি করেছিলেন না, শিবকে শিবের কাছে তিনি শিবের আরাধনা করতে শুরু করলেন। শিবকে প্রচণ্ডভাবে তপস্যা করে তাকে খুশি করলেন, এবং শিব যখন খুশি হলেন, মহাদেব যখন সন্তুষ্ট হলেন তার তপস্যায়, তখন তাকে বর দিয়েছিলেন। কি বর দিয়েছিলেন না, তার সন্তান ছিল না, তার সন্তান সুখ সে প্রাপ্তি হবে, তাকে এই বর দিয়েছিলেন, এবং এই বলে তাকে আশীর্বাদ দিয়েছিলেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি বলেছিলেন যে সন্তান সুখ পাবে ঠিকই, কিন্তু সন্তানের শোকও পাবে সে। তখন তারা স্বামী স্ত্রী দুজন, অর্থাৎ সেই ঋষির, অর্থাৎ শ্রীখণ্ডের স্ত্রী কিন্তু খুব কষ্ট পেলেন যে স্বয়ং মহাদেব তিনি আমাদের সন্তান দিলেন, সন্তান সুখ দিলেন, আবার বলছেন সন্তান থেকে কষ্ট পাবেন, শোকও পাবেন। কীরকম শোক? বলছে যে না, সেই সন্তান আপনাদের কাছে আসবে, এবং সেই সন্তান জন্ম লাভ করবে, কিন্তু সেই সন্তানের 12 বছর বয়স পর্যন্ত সে জীবিত অবস্থায় থাকবে, তারপরে তার মৃত্যুর যোগ আছে, তার বড় ফাড়া রয়েছে। এবং এই সন্তান, যে সন্তান আসবে আপনাদের, সে কিন্তু
যথেষ্ট বলবো মেধাবী, ভীষণ মেধাবী হবে। এই মতো অবস্থায় তার স্ত্রী অবশ্যই তিনি কিন্তু সন্তান প্রসব করলেন এবং সন্তান প্রসবের পর তার নাম দেওয়া হয়েছিল মার্কণ্ডেয়। অর্থাৎ যে সন্তান হয়েছিল সেই সন্তানের নাম দেওয়া হয়েছিল মার্কণ্ডেয়। এবং সেই সন্তান সত্যি করেই ভীষণ ভীষণ মেধাবী ছিল। এবং সেই সন্তান যখন জানতে পারলো যে তার 12 বছর বয়স পর্যন্ত তার আয়ু আছে এবং এর জন্য তার বাবা মা ভীষণ ভীষণ কষ্ট পায়, দুঃখ পায় এবং তারা যন্ত্রণায় ভোগে এই কষ্ট সহ্য করতে না পারার জন্য, তখন তিনি এই মার্কণ্ডেয় অর্থাৎ তার সেই সন্তান সেও কিন্তু শুরু করলো মহাদেবের সেবা করা, মহাদেবের তপস্যা করা। এবং মহাদেবের এই তপস্যার সময় তিনি লিখেছিলেন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র, কারণ তিনি ছিলেন ভীষণ ভীষণ মেধাবী ছিলেন এবং এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র তিনি লিখেছিলেন এবং এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র তিনি জপ করছিলেন তার ধ্যানে মগ্ন অবস্থায়, মহাদেবের ধ্যানমগ্ন অবস্থায় তিনি জপ করতে শুরু করেছিলেন। এবং যিনি জপ করছেন এবং ধ্যানে মগ্ন অবস্থায় রয়েছেন, যখন 12 বছর ক্রস করে 12 বছর 1 মাস 1 দিনে পড়বে, সেই মুহূর্তে সেখানে কি করলো না, সেখানে কিন্তু হাজির হলো যমদূত। অর্থাৎ যমদূত কি করলো, ঠিক সেই মুহূর্তে যমরাজ যমদূতকে পাঠালো এই মার্কণ্ডেয়কে নিয়ে যাওয়ার জন্য যমালয়ে। কিন্তু তিনি কি করছিলেন, তিনি সেই মুহূর্তে সেই 12 বছর বয়সে সে মহাদেবের ধ্যানে মগ্ন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে শুরু করেছে। এবং গিয়ে দেখলো, অর্থাৎ প্রথমে যমদূত অর্থাৎ যমরাজ যখন যমদূতকে পাঠালো, যমদূত এসে দেখলো সে ধ্যানে মগ্ন অবস্থায় আছে, তাকে কোনোভাবে নিয়ে যাওয়া সম্ভব হবে না। কারণ সেখানে শিবেরও কিন্তু অনেক চেলা চামড়া তারা যারা ছিলেন তারা কিন্তু তাকে ঘিরে রেখেছিল, সেইখানে ঢুকতে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এবং সেই মতো অবস্থায় সে ফিরে গেল যমরাজের কাছে, গিয়ে বলল এইরকম এরকম ঘটনা, আমরা কোনোভাবে পারলাম না তাকে নিয়ে আসতে। তখন যমরাজ স্বয়ং সেই 12 বছর সেই বালকের কাছে আসলো এবং বালককে নিয়ে যাওয়ার জন্য হাত ধরে টানলো। কিন্তু বালক ধ্যানে মগ্ন, বালক সে কী করলো না, সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেই যাচ্ছে এবং শিবকে তুষ্ট করার একটা আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু যখনই যমদূত তাকে সেই মতো অবস্থায় হাত ধরে টানলো এবং ঝিটকা মারলো, তখন কিন্তু সেখানে একটা বড় রকমের আওয়াজ তৈরি হলো এবং একটা বড় রকমের আগুন, মানে গোলা টাইপের, যেটাকে বলা হচ্ছে জ্বলন্ত গোলা, এবং সেখানে তৈরি এবং একটা বড় লাইট তৈরি হয়ে গেল। এবং সঙ্গে সঙ্গে স্বয়ং মহাদেব সেখানে হাজির হলেন এবং ওই যমদূতকে ভীষণভাবে কিন্তু বকাবকি করলেন। কারণ মার্কণ্ডেয় যেখানে অর্থাৎ যেখানে তিনি এই যে শিবের তপস্যা করছিলেন এবং যখন যমরাজ তাকে ধরে টানছে, তখন কিন্তু শিবলিঙ্গকে সে জড়িয়ে ধরেছিল এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র সে বলেই যাচ্ছিল। তো তার সেই মতো অবস্থায় যখন এসে এই পরিস্থিতি দেখলো স্বয়ং মহাদেব, তখন তার হাতের ত্রিশূল উঁচিয়ে সেই যমরাজকে কিন্তু আঘাত করতে যায় এবং বলে যে যে শিষ্য, যে ভক্ত আমার এই তপস্যা করছে, আমার এই মন্ত্র অর্থাৎ সে আমাকে তপস্যা করছে এবং সে আমার জন্য ধ্যানে বসে আছে, তার ধ্যানকে তুমি নষ্ট করছো, তার এই তপস্যার তুমি নষ্ট করতে চাচ্ছ, এটা তো ঠিক না, এটা তো উল্টে আমাকেই তুমি আঘাত করার চেষ্টা করছো। যাই হোক, এই ধরনের কিছু সিচুয়েশান সেখানে তৈরি হলো এবং তখন তাকে বলল, যমরাজকে বলল, তুমি ফিরে যাও, কারণ এই বালককে আজীবন আমি আয়ু দিচ্ছি এবং একে অর্থাৎ 12 বছর যে আয়ু ছিল সেই আয়ু তাকে বৃদ্ধি করালাম এবং এর অনেক বছর পর্যন্ত সে বেঁচে থাকবে
এবং এই যে তার সেই বর সেই বালক পেল, যে বালকের নাম ছিল কি মার্কণ্ডেয়, এবং সে ওই যে 12 বছর বয়স পর্যন্ত তার যে আয়ু ছিল সেই আয়ুটা তখন তারপরে তার বৃদ্ধি পেল, কারণ সে ওই শিবকে তুষ্ট করেছিল যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিন্তু জপ করে, এবং সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে সে কিন্তু তার আয়ু বৃদ্ধি হয়ে গেল। এবং এই জায়গা থেকে আমরা বলতে পারি যে সত্যি করেই শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে আপনার জীবনেও যদি এই ধরনের কোনো দুর্ঘটনার যোগ থাকে, আপনার জীবনে যদি কোনো হতাশার জায়গা থাকে, আপনার জীবনের যদি কোনো রোগের মধ্যে আক্রান্ত হয়েছেন, এরকম কোনো সমস্যা থাকে, তাহলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং এই শ্রাবণ মাস খুব গুরুত্বপূর্ণ মাস, প্রত্যেকটা সোমবার খুব গুরুত্বপূর্ণ মাস। এবং এই যে বর যখন সেই মার্কণ্ডেয় পেল, তখন তার পিতা মাতা প্রত্যেকে খুব খুশি হলো, আনন্দ পেল, এবং তারপর থেকে কিন্তু তারা শিবের প্রতি আরও ভক্তি শ্রদ্ধা বেড়ে গেল। তাহলে এই হচ্ছে শিব অর্থাৎ মহামৃত্যুঞ্জয় কীভাবে এই মন্ত্র সৃষ্টি হয়েছিল, এবং এই মন্ত্র জপ করলে পারে সত্যি করে দেখা গেছে যে মৃত্যুকে তিনি জয় করতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো, দেখুন এই শ্রাবণ মাসের বিভিন্ন যে তিথিগুলো রয়েছে, প্রত্যেকটা দিনগুলো খুব শুভ রয়েছে, প্রত্যেকটা সোমবার শুভ রয়েছে। এই সোমবারগুলোকে কাজে লাগান। আর এই শ্রাবণ মাসের যে নির্দিষ্ট যে অমাবস্যা রয়েছে, শ্রাবণী অমাবস্যা, বিগত দিনে আপনারা জানেন, মানে আমার যে গৃহমন্দির রয়েছে সেই গৃহমন্দিরে শ্রাবণী অমাবস্যায় বিভিন্ন ধরনের করণ ক্রিয়া হয়। আপনার জীবনে যে সমস্যাগুলো রয়েছে, আমাদের জীবনে বহু ধরনের সমস্যা রয়েছে, সেই সমস্যার থেকে বেরোনোর একটা নির্দিষ্ট পন্থা রয়েছে এই নির্দিষ্ট তিথিগুলো মেনে কাজ করলে। সেই জন্য হয়তো কারোর ক্ষেত্রে সন্তান আসছে না, কারোর ক্ষেত্রে দুর্ঘটনার যোগ রয়েছে, কারোর ক্ষেত্রে জীবনে হতাশার পর হতাশাই এসে গেছে, আপনি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পাননি, আপনার জীবনের ব্যবসা, আপনি হয়তো ভালো ব্যবসা করছেন, কিন্তু ব্যবসাটা এই জায়গায় দাঁড়িয়ে ভালো জায়গা আপনি পাচ্ছেন না, বারংবার লস রান করছেন, বা আপনি কর্মের জন্য চেষ্টা করছেন কিন্তু কর্মটা পাচ্ছেন না, কোথাও না কোথাও একটা বাধা রয়েছেই আপনার। সেই জন্য শিবের অভিষেক করুন। আর এই শিবের মাসে, যেটা শ্রাবণ মাস, আপনার যে সমস্যার তার প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন চেষ্টা করুন নেওয়ার। নিলে আমি তো বারবার বলি যে সঠিক গাইডলাইন এবং তার সঙ্গে সঙ্গে প্রতিকার প্রতিবিধান নিলে আপনি কিন্তু আপনার সমস্যার থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। এবং এর জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে, এই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন থাকি। তবু চেম্বারগুলো একটু বলে দিই। প্রত্যেক রবিবারের দিন আমার কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, 2টো থেকে 6টা পর্যন্ত রবিবার কাঁচরাপাড়া পাবেন। সোমবারের দিন আপনারা পাবেন ব্যারাকপুর স্টেশনের সংলগ্ন, অর্থাৎ ব্যারাকপুর স্টেশনের খুব কাছেই, এবং এখানে 12টার থেকে 4টে পর্যন্ত আপনারা পাবেন সোমবার করে ব্যারাকপুর। এবং ওই সোমবারেই সেকেন্ড হাফ 5টার থেকে 8টা পর্যন্ত আপনারা পাবেন কিন্তু শ্রীরামপুর চেম্বার। আর প্রত্যেক বুধবার করে মঙ্গলবারে চেম্বার রয়েছে কালীঘাট লেক মলের পিছনে, অর্থাৎ রাসবিহারী অ্যাভিনিউতে যে লেক মল রয়েছে তার পিছনেই চেম্বার রয়েছে। প্রত্যেক মঙ্গলবার করে পাবেন 5টার থেকে 8টা পর্যন্ত। এবং এছাড়াও আপনার বুধবার করে কিন্তু হাওড়া ময়দানে পাবেন 12টার থেকে 4টে পর্যন্ত বুধবার। বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার রয়েছে 12টার থেকে 4টে পর্যন্ত। এবং শুক্রবার, প্রত্যেক শুক্রবার হাতিবাগানে চেম্বার রয়েছে 5টার থেকে 8টা পর্যন্ত। শনিবার রয়েছে বাইরের চেম্বার, এছাড়াও অন্যান্য দিন করেও বাইরের যে চেম্বারগুলো হয়, বহরমপুরে চেম্বার রয়েছে, বর্ধমানে আছে, মেচেদায় আছে, এগুলো কিন্তু বাইরের চেম্বার রয়েছে। তাছাড়া তারাপীঠের চেম্বার কিন্তু রয়েছে। এছাড়াও তারাপীঠেও কিন্তু চেম্বার রয়েছে। স্কলের দিকে লক্ষ্য রাখুন, ওখানে নির্দিষ্ট করে এন্ট্রি করা থাকে, লেখা থাকে যে কোন দিন কবে কোথায় আমার চেম্বারগুলো রয়েছে। তাছাড়া আমার বিভিন্ন জায়গায় কাজ করা হয়, যখনও বেনারসে কাজ করা হয়, কখনও কামাখ্যাতে কাজ হয়, কখনও কিন্তু তারাপীঠেও কাজ পাবেন। আর অমাবস্যা তিথিতে কিন্তু আমার বাড়িতে গৃহমন্দিরে বিভিন্নভাবে বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে অনেক গ্রহদোষ প্রতিকার প্রতিবিধান করা হয়। যাই হোক, যারা মনে করছেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারে ফোন করে নেবেন। আজকের মতো এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন। নমস্কার।